3 দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির 9 নেতাকর্মী সহ দণ্ডিত 47 আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলছে মামলাটি বিদ্বেষপূর্ণ, রায় ছিল অমানবিক। রায় নিয়ে আইনজীবীদের ব্রিফিং ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। বিএনপি সরকারের সময় 1994 সালের 23 সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুনঃতদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় ঈশ্বরদীর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ 52 জনের বিরুদ্ধে। 2019 সালের 3রা জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের রায়ে বিএনপির 9 নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত 30 জানুয়ারি আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বুধবার সবাইকে খালাস দেয়া হয় হাইকোর্টের রায়ে। এদিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পণ্ড হয়ে যায় আইনজীবীদের ব্রিফিং। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা হঠাৎ করে এক রিপোর্টারকে ধাক্কা মেরে বলতেছে, তোমরা এখানে কারা? প্রতিবাদ করে আমি বলছি যে আপনি কে এখানে? এটা বলার পরে এলো বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায় ইনজুরি, আমার গলা শুকায় আসতেছে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেছে মামলাটি ছিল বিদ্বেষপূর্ণ। জজ আদালতের রায়ে দণ্ডিত 47 জনের মধ্যে 2 জন মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন ছাড়া বাকিরা গত 5 আগস্টের পর জামিনে মুক্তি পান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।